আজ যে মুভিটা এক্সপ্লেন করতে যাচ্ছি সেটা দেখতে দেখতে তুমিও হারিয়ে যাবে ভিডিও গেমের এক অন্য দুনিয়ায়। ভাই বিশ্বাস করো, আমার দেখা সবথেকে ফানি একটা মুভিটার নাম দ্য মাইনক্রাফট। তাহলে চলো আর কোনো ইন্ট্রো না দিয়ে শুরু করি আজকের মুভির এক্সপ্লেনেশন। মুভি শুরুতে আমরা স্টেপ নামের একটি ছেলেকে দেখতে পাই। ছোটবেলা থেকে তার স্বপ্ন ছিল মাইনিং করে বিভিন্ন জিনিস খুঁজে বের করা, কিন্তু বাচ্চাদের মাইনিং করা সম্পূর্ণ নিষেধ ছিল, যার কারণে সে তার স্বপ্নটা আর কোনোদিনও পূরণ করতে পারেনি। আর স্টেপ যখন বড় হয়ে যায় সে তার জীবনে একদমই খুশি ছিল না, মানে সে একটা কাজও ঠিকঠাক মতো করতে পারতো না। একদিন স্টেপ ঠিক করে সে আবারও মাইনিং করতে যাবে, তাই স্টেপ রেডি হয়ে মাইনিং করার জন্য চলে আসে। তখন সেখানে থাকা একজন বয়স্ক লোক স্টেপকে আটকানোর চেষ্টা করে, কিন্তু স্টেপ তাকে ফাঁকি দিয়ে সেই মাইনিংয়ের ভিতরে চলে আসে। স্টেপ সেখানে খোদাই করতে শুরু করে। খোদাই করতে করতে স্টেপ সেখানে দুইটা কিউব খুঁজে পায়। স্টেপ যখন দুইটা কিউব একসাথে করে তখন সেখানে একটা পোর্টাল খুলে যায়, যেটার ওই পাশে ছিল মাইনক্রাফটের ওভারওয়ার্ল্ড। পুরো জায়গাটা অনেক সুন্দর ছিল। স্টেপ এখানে যা ইচ্ছে তাই করতে পারবে। স্টেপ সেখানে একটি কুকুর দেখতে পায়, যে কিনা অনেক ক্ষুধার্ত ছিল, তাই স্টেপ কুকুরটাকে একটা হাড্ডি দিয়ে তার বন্ধু বানিয়ে ফেলে। স্টেপ সেখানে যা ইচ্ছে তাই করতে থাকে, এবং কি সে একটি শহরও বানিয়ে ফেলে, যার নাম দেয় স্টেপ ওয়ার্ল্ড। একদিন স্টেপ সেখানে একটা গেট দেখতে পায়। সে যখন গেটটাকে জোড়া লাগায় তখন অন্য একটি দুনিয়ার পোর্টাল খুলে যায়। এটা দেখে স্টেপ তার মধ্যে ঢুকে পড়ে। এই দুনিয়াটার নাম ছিল লেদান্ট। এটা এমন একটা দুনিয়া যেখানে শুধু পিগরাই বসবাস করত, আর এই পুরো জায়গাটিকে কন্ট্রোল করতো তাদের রানী মার্গোসা, যে কিনা পুরো ওভারওয়ার্ল্ডকে ধ্বংস করতে চায়। তাই সে স্টেপ আর তার কুকুরে ড্যানিসকে বন্দি করে তাদের কাছ থেকে সেই অরবিটটি নিয়ে নেয়। এটা দেখে স্টেপ তার কুকুরে ড্যানিসকে বলে এখন তাকে ওভারওয়ার্ল্ডকে বাঁচাতে হবে। সবাই যখন ঘুমিয়ে পড়ে স্টেপ ড্যানিসের সাহায্য নিয়ে সেই জেল থেকে বেরিয়ে আসে এবং অরবিটটি চুরি করে নেয়। এরপর সে অরবিটটি তার কুকুরে ড্যানিসকে দিয়ে বলে বাস্তব দুনিয়াতে গিয়ে অরবিটটা তার বাসায় লুকিয়ে রাখতে। ড্যানিস ওভারওয়ার্ল্ড থেকে বেরিয়ে সোজা স্টেপের বাসায় চলে আসে। ড্যানিস যখন অরবিটটি লুকানোর চেষ্টা করে তখনই অরবিটটি দুইটা ভাগে ভাগ হয়ে যায়। এর কারণে ওভারওয়ার্ল্ডে থাকা সেই পোর্টালটি বন্ধ হয়ে যায়। এরপর আমরা গ্যারেট নামের একটি লোককে দেখতে পাই, যে ওভারওয়ার্ল্ড নামের একটি ভিডিও গেমের দোকান চালায়। আসলে গ্যারেটে 90 দশকে একজন ভিডিও গেমের চ্যাম্পিয়ন ছিল। সে গেম থেকে ইতিমধ্যে প্রচুর পরিমাণ টাকা কামিয়ে নিয়েছে, কিন্তু বর্তমানে তার অবস্থা একদমই খারাপ। তার কারণ হলো এখন তার ভিডিও গেমের দোকানে আর কেউ আসে না। আর আজকে তার দোকানটিকে খালি করার জন্য একটা নোটিশ আসে। এখন এইসব দেখে গ্যারেট প্রচণ্ড চিন্তায় পড়ে যায়। সে এমন একটা মেথড খুঁজতে থাকে যেটা দিয়ে সে খুব সহজেই বড়লোক হতে পারবে। তাই সে একটা কন্টেনারে নিলামে চলে যায়। তখন গ্যারেট জানতে পারে একটি স্টোরে 1978-এর একটি গেম আছে, যার নাম হলো কসমস। এটা শুনে গ্যারেট প্রচণ্ড খুশি হয়ে যায়। গ্যারেট মনে মনে ভাবতে থাকে সে হয়তো এই গেমটা দিয়ে অনেক টাকা কামাতে পারবে। তাই গ্যারেট সবাই থেকে বেশি টাকা দিয়ে সে স্টোরটি কিনে ফেলে। কিন্তু গ্যারেটে দেখতে পায় এখানে ফালতু জিনিসপত্র ছাড়া আর কিছুই নেই। তার কাছে যা অল্প টাকা ছিল তাও সে খরচ করে ফেলেছে। এরপর সে অরবিট আর ক্রিস্টালটি নিয়ে তার বাড়ির দিকেই রওনা হয়। কিন্তু কিছুক্ষণ যাওয়ার পর হঠাৎ করেই তার গাড়িটা নষ্ট হয়ে যায়, মানে কপাল খারাপ হলে যা হয় আর কি। তো যাই হোক, এরপর আমরা নাতালি নামের একটি মেয়েকে দেখতে পাই, যে তার ছোট ভাই হ্যানরির সাথে এই শহরে এসেছে। আসলে হ্যানরি ছিল খুবই সাহসী, সেই সাথে অনেক মেধাবীও। শহরে এসে তাদের সাথে দেখা হয় রিয়েল এস্টেট এজেন্ট ডনের সাথে। আসলে নাতালি যে কোম্পানিতে চাকরি করতো সেই কোম্পানি থেকে নাতালিকে থাকার জন্য একটা বাড়ি দেওয়া হয়, আর ডন সেই বাড়ির চাবি নাতালিকে দেওয়ার জন্য এখানে এসেছে। পরের দিন সকালে হ্যানরি গ্যারেটের দোকানে গিয়ে তার সাথে দেখা করে। কিছুক্ষণ পর হ্যানরি তার স্কুলে চলে যায়। তার প্রথম ক্লাসে তাদের টিচার সবাইকে বলে কলা আর কমলার ছবি আঁকার জন্য। সব বাচ্চারা ছবি আঁকায় ব্যস্ত হয়ে পড়ে, কিন্তু হ্যানরি কলার জায়গায় একটি জ্যাকপ্যাকের ছবি আঁকছিল, যা দেখে ক্লাসে থাকা সব বাচ্চারা তার উপরে হাসতে শুরু করে। তখন হ্যানরি এটাকে প্রমাণ করার জন্য সত্যি সত্যি একটি জ্যাকপ্যাক বানিয়ে ফেলে, আর সেটাকে টেস্ট করার জন্য সবাইকে নিয়ে একটা মাঠে চলে যায়। তখন একটি বাচ্চা লুকিয়ে এসে সেই জ্যাকপ্যাকের একটা তার কেটে দেয়। এরপর যখন জ্যাকপ্যাকটাকে উড়ানো হয় তখন সেটা কন্ট্রোল হারিয়ে পাশে থাকা একটি চিজ কোম্পানির লোগোর উপরে গিয়ে বাড়ি খায়, আর সেটাকে ভেঙে ফেলে। হ্যানরির এই কাজের জন্য তাদের প্রিন্সিপাল হ্যানরিকে বলে তার বাবা মাকে স্কুলে নিয়ে আসতে। তখন হ্যানরি গ্যারেটের কাছে কল করে আর তাকে বলে সে যদি তার আঙ্গেল শেষে স্কুলে আসে তাহলে সে তাকে $1000 দিবে। এই কথা শুনে গ্যারেট আর বেশি দেরি না করে হ্যানরিকে নেওয়ার জন্য তার স্কুলে চলে আসে। গ্যারেটের দোকানে এসে হ্যানরি আবারও তার জ্যাকপ্যাকটা নিয়ে রিসার্চ করতে থাকে। তার হিসেবে তো সবকিছু ঠিকই ছিল, তাই সে মন খারাপ করে বইটিকে একটা ডাস্টবিনে ফেলে দেয়। তখন হ্যানরি সেখানে ওই অরবিটটি আর ক্রিস্টালটি দেখতে পায়। এরপর হ্যানরি যখন অরবিট আর ক্রিস্টালটি একসাথে করে ঠিক তখনই তারা টেলিপোর্ট হয়ে সেই মাইনিংয়ে চলে আসে। অন্যদিকে নাতালি তার ভাই হ্যানরিকে দেখতে না পেয়ে অনেক বেশি চিন্তায় পড়ে যায়। তখন তারা হ্যানরির মোবাইল ট্র্যাক করে জানতে পারে যে হ্যানরি ওই পুরানো মাইনিংয়ে গিয়েছে। তাই সে ডনকে সাথে নিয়ে সেই মাইনিংয়ের মধ্যে চলে আসে। তারা যখন সবাই একসাথে হয় ঠিক তখনই সেই পোর্টালটি খুলে যায় এবং তারা সবাই ওভারওয়ার্ল্ডে চলে আসে। তারা যখন ওভারওয়ার্ল্ডকে দেখতে পায় তারাও অনেক অবাক হয়ে যায়।
তার কারণ হলো এত সুন্দর জায়গা তারা এর আগে কখনোই দেখেনি। এইদিকে মালগোসা জানতে পারে যে অরবিটটি কোনোভাবে আবারও ওভারওয়ার্ল্ডে চলে এসেছে। তাই মালগোসা গিয়ে স্টেপকে বলে যে ওভারওয়ার্ল্ডটি ফিরে এসেছে। তখন স্টেপের মনে হয় যে তার কুকুর ড্যানিস আবারও ওভারওয়ার্ল্ডে চলে এসেছে। মালগোসা তখন স্টেপের সাথে একটা চুক্তি করে, স্টেপ যদি তাকে সেই অরবিটটি এনে দেয় তাহলে সে স্টেপ আর তার কুকুরকে ছেড়ে দিবে। আর এইদিকে নাতালি যখন বাড়িতে যেতে যায় ঠিক তখনই রাত হয়ে যায়। রাত হতে না হতে কিছু জম্বি এসে তাদের উপরে হামলা করে। তখন তারা বাঁচার জন্য একটি কিল্লা বানিয়ে সেটার মধ্যে ঢুকে যায়, কিন্তু তাদের সাথে কিছু জম্বিও ঢুকে গিয়েছিল। আর তখনই সকাল হয়ে যায়। সূর্যের আলো পড়তেই সব জম্বিরা আগুনে পুড়ে ছাই হতে থাকে। এরপরে স্টেপ সবাইকে তার পরিচয় দেয় আর বলে অরবিটটি ভেঙে যাওয়ার কারণে তারা চাইলেও এখন আর পৃথিবীতে যেতে পারবে না, কিন্তু এখনও একটা অরবিট বাকি আছে যেটা তাদেরকে যেইভাবেই হোক উদ্ধার করতে হবে। তাই তারা শেষ অরবিটটিকে উদ্ধার করার জন্য বেরিয়ে পড়ে, কিন্তু তার আগে তাদেরকে কিছু অস্ত্র বানাতে হবে। তাই স্টেপ সবাইকে নিয়ে একটা গ্রামে চলে যায়, যেখানে তার আগে থেকেই একটা স্টোর ছিল। সেখানে অনেক ধরনের অস্ত্র দেখা যায় যেগুলো স্টেপ অনেক কষ্ট করে বানিয়েছিল। তখন গ্রেট সেখানে একটি বল খুঁজে পায়। এরপর স্টেপ গ্রেটকে বলে, তুমি এই বলটা যেখানেই মারবে তুমি সেখানেই টেলিপোর্ট হয়ে যেতে পারবে। প্রথমে গ্রেট এটাকে বিশ্বাস করতে চায় না, তাই সে বলটাকে অনেক দূরে ছুঁড়ে মারে। আর তখনই গ্রেট টেলিপোর্ট হয়ে সেই বলের কাছে চলে যায়। এটা দেখে গ্রেট প্রচণ্ড অবাক হয়ে যায়, সেই সাথে অনেক খুশিও হয়। এরপর গ্রেট স্টেপকে গুপ্তধনের ব্যাপারে জিজ্ঞেস করে, যার কথা স্টেপ তার বইতে লিখেছিল, কিন্তু স্টেপ তাকে সেই গুপ্তধনের ব্যাপারে কিছুই বলে না। এরপর দেখা যায় মার্গোসার সৈন্যরা এসে সেই গ্রামে হামলা করে। তারা সবাই পিগদের সাথে লড়াই করতে থাকে। সেই সময় স্টেপ হ্যান্ডি আর গ্রেটকে নিয়ে একটা উঁচু জায়গায় চলে যায়। এরপর স্টেপ তাদের পিঠে পাখির মতো ডানা লাগিয়ে দেয় আর বলে, ওই যে তোমরা যে পাহাড়টিকে দেখতে পাচ্ছ তোমরা সেখানে যাও, পরে তোমাদের সাথে দেখা হবে। এখন এটাকে টেস্ট করার জন্য গ্রেট হ্যান্ডিকে উপর থেকে নিচে ফেলে দেয়। হ্যান্ডি যখন একদম নিচেই পড়ে যাবে ঠিক তখনই হ্যান্ডি ওড়া শুরু করে। এটা দেখে গ্রেটও নিচে ঝাঁপিয়ে পড়ে আর সে স্টেপকে সাথে নিয়ে ওড়া শুরু করে। কিন্তু কিছুক্ষণ যাওয়ার পর গ্রেট আর উঠতে পারে না, যার কারণে তারা সোজা মাটিতে ক্রাশ করে। তখন গ্রেট হ্যান্ডিকে জিজ্ঞেস করে যে এই পিগগুলো আসলো কোথা থেকে। জবাবে স্টেপ বলে, আসলে এই পিগগুলো হলো মার্গোসার সৈন্যদল। অনেক বছর আগে থেকেই মার্গোসার চেষ্টা করছে পুরো ওভারওয়ার্ল্ডকে ধ্বংস করে দেওয়ার জন্য, কিন্তু ওভারওয়ার্ল্ডকে ধ্বংস করতে হলে একটা অরবিটের প্রয়োজন হবে, যেটা তার কাছে নেই। অন্যদিকে মার্গোসা তার সেনাপতির উপর প্রচণ্ড রেগে যায়, কারণ সে অরবিটটি নিয়ে আসতে পারেনি। আর এইদিকে নাতালি ড্যানিসকে দেখতে পায়। এরপর ড্যানিস তাদের সবাইকে গুড লাইট ম্যানশনের দিকে নিয়ে যেতে থাকে। অন্যদিকে স্টেপ গ্রেটকে সেই গুপ্তধনের জায়গাটিতে নিয়ে আসে, কিন্তু তখনই মার্গোসার সৈন্যরা এসে তাদের উপরে হামলা করে। তারা কোনো মতে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু গ্রেট সেখান থেকে যেতে চায় না। তবে স্টেপ তাকে বুঝিয়ে সেখান থেকে বাইরে নিয়ে আসে। আর তখনই পিগ সৈন্যরা পুরো জায়গাটাকেই উড়িয়ে দেয়। হ্যান্ডি গ্রেটের উপর প্রচণ্ড রেগে যায়, কারণ গ্রেটের জন্যই আজকে তারা প্রাণে বেঁচে গেছে। কিন্তু গ্রেট তাকে বুঝিয়ে বলে তার টাকার খুবই প্রয়োজন, তার কাছে যা অল্প টাকা ছিল তাও সে খরচ করে ফেলেছে। তো গুড লাইট ম্যানশনে এসে স্টেপ তাদের সবাইকে বলে ম্যানশনটার 3 নম্বর ফ্লোরে অরবিটটি রাখা আছে, তাই যেভাবে হোক তাদেরকে অরবিটটা নিয়ে আসতে হবে। তাই গ্রেট ভিতরে গিয়ে প্লেজারদের মনোযোগ নষ্ট করার জন্য গান বাজাতে থাকে। আর এই সুযোগে হ্যান্ডি 2nd ফ্লোর পার করে ফেলে, কিন্তু কিছুক্ষণ পর প্লেজাররা তাকে দেখে ফেলে। হ্যান্ডি সেখান থেকে পালিয়ে 3rd ফ্লোরে চলে আসে। আর এইদিকে গ্রেট চিকেন জকির সাথে ফাইট করতে থাকে। গ্রেট প্রচণ্ড মার খায়। হ্যান্ডি ইতিমধ্যে সেই অরবিটটি পেয়ে যায়, কিন্তু হ্যান্ডি ভুল করে অ্যান্ড্রোম্যানের চোখের দিকেই তাকিয়ে ফেলে, যার কারণে সে হিপনোটাইজ হয়ে যায়। হ্যান্ডি মনে মনে ভাবতে থাকে যে সবাই তাকে নিয়ে মজা করছে, কিন্তু কিছুক্ষণ পর হ্যান্ডি নিজেকে সামলিয়ে নেয় আর সে অ্যান্ড্রোম্যানের সাথে ফাইট করে তাকে মেরে ফেলে। অ্যান্ড্রোম্যান মধ্যে হ্যান্ডি সেখানে একটি অ্যান্ড্রোরা বল খুঁজে পায়, যার মধ্যে টেলিপোর্ট হওয়ার ক্ষমতা ছিল। এখন অরবিটটিকে উদ্ধার করে তারা যখনই বাইরে চলে আসে তখনই মার্গোসা তার সৈন্য নিয়ে সেখানে চলে আসে এবং সে অরবিটটিকে নিয়ে যায়। তখন গ্রেট পিগদের সাথে লড়াই করার জন্য সে একাই সামনের দিকে এগিয়ে আসে, কিন্তু পিগরা পুরো ব্রিজটাকেই উড়িয়ে দেয়। এতে করে গ্রেটও উপর থেকে নিচে পড়ে যায়। আর এইদিকে দেখা যায় ব্লাস্ট হওয়ার কারণে হ্যান্ডি আর স্টেপও অজ্ঞান হয়ে গেছে। অন্যদিকে মার্গোসা অরবিটটিকে অ্যাক্টিভ করে পুরো ওভারওয়ার্ল্ডকে অন্ধকার করে ফেলে। আর এইদিকে তারা সবাই প্ল্যান করতে থাকে যে কিভাবে অরবিটটিকে ফিরিয়ে আনা যায়। তারা সবাই পিগদের সাথে যুদ্ধ শুরু করে দেয়। নিজের সৈন্যদের হেরে যেতে দেখে মার্গোসা তার হককে সেই যুদ্ধের ময়দানে নামিয়ে দেয়। হ্যান্ডি যখনই অরবিটটিকে নিতে যায় তখনই হক ফায়ার করে হ্যান্ডিকে ওপর থেকে নিচে ফেলে দেয়। হ্যান্ডি যখন একদম নিচে পড়ে যাবে তখনই গ্রেট এসে তাকে বাঁচিয়ে নেয়। এরপর গ্রেট নেদারল্যান্ডের যে পোর্টালটি ছিল সেটাকে ব্লাস্ট করে সেটাকে ধ্বংস করে দেয়, যার কারণে পোর্টালটি বন্ধ হয়ে যায় আর চারিদিকে আলো ছড়িয়ে পড়ে। আলো ফিরে আসতে মার্গোসা সহ তার সব সৈন্যরা একে একে মারা যায়। এখন সবকিছু ঠিক হয়ে গেলে স্টেপ তার কুকুরটাকে ড্যানিসকে দিয়ে দেয় এবং সে এখানে থাকার সিদ্ধান্ত নেয়।
কিন্তু নাতালি তাকে বুঝিয়ে বাস্তব দুনিয়াতে নিয়ে আসে। আর এরই সাথে আজকের এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো ভিডিওটা কেমন হয়েছে তা আমাকে কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবা না। দেখা হবে পরে কোনো ভিডিওতে, সে পর্যন্ত তোমরা ভালো থাকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।